অভাগীর বাপ মারা যাওয়ার পর মা তাকে লোকের বাড়ি কাজ করে মানুষ করতে থাকলো। অভাগীর বয়স 16 না হতেই তার রূপের মাধুর্যে অভাগীর মায়ের এক মালিকের ছেলে তাকে খুব পছন্দ করে বসলো, বিয়ে করার আবেদন জানালো। প্রথম দিকে অভাগীর মা খুব ভয়ে ভয়ে দিন কাটাতো। এই কুড়ে ঘর থেকে ওই রাজপ্রাসাদ, না না, মেয়ে আমার সব কিছু বুঝে উঠতে পারবে না। এখন মেয়েকে তারা ভালোবাসলেও পরে ঠিক মা বাড়ির ঝি সে খোটা তারা দেবেই দেবে। তবে বড়লোক বাড়ির ছেলে, মেয়ে আমার দুধে ভাতে খাবে সে আশায় অভাগীর মা বিয়েতে রাজি হয়ে যায়। মেয়েকে শ্বশুরবাড়ির লোক রাজরানীর মতো মাথায় করে রাখে। বছর না গড়াতেই অভাগী এক কন্যা সন্তানের জন্ম দেয়। সবাই বেশ খুশি ছিল। আবার বছরখানিক পর অভাগী দ্বিতীয় কন্যা সন্তানের জন্ম দেয়। তখনও কারোর কোনো আপত্তিবোধ ছিল না। তবে এবার অভাগীর আবার কপাল পুড়ল। পেটে দুটো সন্তানই কন্যা সন্তান। অভাগীর স্বামী অভাগীকে মায়ের বাড়ি রেখে গেল। হ্যাঁ, ফোন করতো, তবে মেয়েদের সাথে কথা বলার জন্য। সপ্তাহে 2-1 দিন করে দেখা করতেও আসতো। অভাগীর খোঁজ নেওয়ার জন্য নয়, মেয়েদের খোঁজ নেওয়ার জন্য। খরচা খরচ অভাগী সবই পেত। শুধু পেত না সেই আগের মতো শ্বশুরবাড়ির আদর যত্ন আর স্বামীর ভালোবাসা।